হ্যাঁ খাট না অনেক ধরনের অনেক না অনেক কৌশল করতেছে। যাক এই সমস্ত কৌশলের জবাব আমি তাদের প্রত্যেকের ন্যায্য এমপি হইলে তাদের ন্যায্য অধিকার সবগুলোই পূরণ করা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, স্বাবলম্বী করার জন্য সবকিছু করা হবে, মা বন্ধুরা নিরাপদে থাকতো ইনশাল্লাহ। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। আমি আপনাদের মাঝে এসেছি, তো এই জন্য মোমবাতি প্রতীকে আপনারা ভোট দিবেন, কারণ আমরা এমন একটি রাজনীতি সমাজে তৈরি করতে চাই যে ভোট আমাকে দিবে সেও আমার, যে আমাকে ভোট দিবে না সেও আমার। বাবা এক দল করতে পারে, চাচা আরেক দল করতে পারে, করুক, এটা স্বাধীন অধিকার। বাট রাজনৈতিক সূত্র ধরে যে বিপরীতের মানুষ হলেই যে তাকে মেরে ফেলা, মিথ্যা মামলা দেওয়া, ঘরে ঘুমাইতে না দেওয়া, এই যে রাজনীতি নিয়ে যে রক্তের খেলা শুরু হয়েছে, দেখেন সমাজে অন্যায় করে 5-7 জন মামলা দিয়ে 500, এটা কি সুস্থ রাজনীতি? আমার দলের লোক যদি অন্যায় করে বিচার নাই, আরেকজন অন্যায় না করলো মামলা ঢুকাই দেয়, এটা কি রাজনীতি? রাজনীতি হলো মানবতার ভিত্তিতে, রাজনীতি হলো কল্যাণের ভিত্তিতে, রাজনীতি হলো দেশপ্রেমের ভিত্তিতে। যার ভিতরে দেশপ্রেম নাই সে দেশের মর্ম বোঝে না, যার ভিতরে মানবতা নাই সে রাজনীতি বোঝে না। কথা কি সঠিক? যদি মানবতা বুঝতো যে আমি যে হাইওয়ে রোডে চলে যাই গাড়ি দিয়া, জুরিয়ার মানুষ তারা কিভাবে বাড়িতে যায় এই কথাটা চিন্তা করত। আসল মূলত তারা স্বার্থের রাজনীতি করেছে। স্বার্থের রাজনীতি করলে মানবতা বোঝা যায় না, মানবতা বুঝতে গেলে মানুষের কাছে আসতে হয়। আমি প্রতিদিন 6 ঘন্টা 7 ঘন্টা মোটরসাইকেল দিয়া বিভিন্ন ভাঙ্গা ভঙ্গা রাস্তা দিয়ে ঘুরতেছি, বিভিন্ন ধরনের চা শ্রমিকদের কাছে আমি যাচ্ছি। 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে একটা এরিয়া থেকে আরেকটা এরিয়াতে যাইতে। কেন যাচ্ছি? ওই কষ্টের যাতে মানুষের কণ্ঠ যেন হৃদয়ে ধারণ করতে পারি, আর আল্লাহ যদি আমাকে কবুল করে সর্বপ্রথম যেন তাদের চোখের পানি মুছে দিতে পারি। তা আমার কাছে রাস্তা চাওয়া লাগবো। আমি কি 22 বছর কোনো ওয়াদা খেলাপ করছি? 22 বছর কি কোনো আপনাকে কষ্ট দিয়ে কথা বলছি? চলার ফেরার মধ্যে কোনো ত্রুটি করছি? আমি কোরআন সুন্নাহর আলোকে ধর্মের কাজ করছি। তো 22 বছর পর্যন্ত ধর্মের কাজের ভিতরে যার আকীদার মধ্যে কোনো ভেজাল নাই, যে ব্যক্তি সত্য কথা বলে, স্ট্যাট কথা বলে, ধর্মদ্রোহীদের বিরুদ্ধে স্ট্যাট কথা বলে, দেশদ্রোহীদের বিরুদ্ধে স্ট্যাট কথা বলে, সে যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, সে যদি অন্ততপক্ষে আপনাদের প্রতিনিধি হতে পারে, আপনাকে বিশ্বাস হয় না যে চাওয়ার আগে পাওয়া যাবেন? এই বিশ্বাস রেখেন। ওই যে কইছে না যে পাশ করার পর আর খবর লয় না, হয় এটা ঠিক আছে। আশ্বাস দেওয়া মানুষগুলো নির্বাচন আসলে বহুত তেল মেরে কথা কও। এই জন্য আমি একবারে লন্ডন আমেরিকা সিটি বানাইলাম, ওইটা আমি কই না, কারণ এইগুলো ফুলাফান শুনতে বাপসা ছাড়া একবারে বিশ্বাস হারাই লিছে। কি সঠিক নেই? কারণ আমি যদি কই যে একবারে লন্ডন ওয়াশিংটন বানাই দেবো, আপনারা কইবেন যে ইতা তো সাড়ে শুনছি হই। এখন আপনারা সুন্নি নি, আমরা সুন্নি নি, কোন সন্দেহ আছে? কারণ সুন্নি হয়ে যদি ক্ষমতায় আসেন হিন্দুদেরকে কি মেরে নিবেন? আমরা ওই রাজনীতি করি, ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে। দিন শেষে দেশের নাগরিক যারা, রাষ্ট্রের পক্ষ থেকে সুবিধা পাবে তারা, ঠিক কিনা? তো এই জন্য আমাদের কি নিয়ে কোনো ভয় নাই যে আমরা ক্ষমতায় আসলে, হ্যাঁ আমরা ক্ষমতায় আসলে যে একবারে এমপি হইতে পারলে যে একদম যে সকলকে মেরে ফেলবো, বিষয়টা এরকম না। আমরা মানবতার ভিত্তিতে সমাজকে গঠন করতে চাই। আজকে চা শ্রমিকদের কাছে এক বেচারার ভিডিও দেখছি, একটু দিকে একটু বরাবর দ্বারা। তো চা শ্রমিকদের কাছে দেখতেছি এক লোক যায় লিফলেট দিতেছে। লিফলেট দেওয়ার সময় যে কইতাছে, বন বাড়িতে যে মোমবাতি লইছে এটা সুন্নি না, সুন্নি না। আমরা এলাম সুন্নি, আমরা সুন্নি, আমি সুন্নি না।
আপনি বুঝতে পারছেন নি বাটফারি কত প্রকার, ও কি 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 ঠিক নেই? বন বেড়ে থেকে যে মোমবাতি লইছে না, এটা গেলাম শুননি না হ্যাঁ, মানে বোঝাতেছে যে এলা শুননি, আরে সর্বনাশ রে। তো এইভাবে মানুষকে অনেক মিসগাইড করতেছে, ধোঁকা দিতেছে। এই ধোঁকার দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা এতে কান দিবেন না। এবং আপনাদের কাজ কি, একটু কাজ দিয়া যায় বাজান। আমি কি প্রতিদিন আসতে পারবো? আপনাদেরকে একটা কাজ দেওয়া যায়। আপনারা এটা কোন ইউনিয়ন পড়ছেন? 3 নম্বর দেওয়ার গাছ না? দেওয়ার গাছের ভিতরে চন্ডী, চাঁদপুর, এগুলো কি দেওয়ার গাছে পড়ছে না? আপনারা দয়া করিয়া সুন্নিয়তের স্বার্থে দেশ রক্ষায় দয়া করে আপনারা নিজ উদ্যোগে লিফটেড লইয়া আপনারা বাগানে যায় বুঝাইবেন যে মোমবাতি লইয়া যিনি আইছে ইনি আপনাদের চা শ্রমিকরে নিয়ে অনেক সুন্দর সুন্দর বক্তব্য দেয় এবং চা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে। এবং তিনি যদি ইনশাল্লাহ পাশ করে সর্বপ্রথম আপনাদেরকে শান্তি এবং নিরাপদ দিবে। এগুলো তাদেরকে বুঝাইতে হবে, কারণ অনেক ধরনের অপপ্রচার শুরু হয়েছে। ওই একটা কথা আছে না যে যদি দলিলের যুদ্ধে না পারে গুজব রটাই দেয়, এই গুজবকারী বেরিয়েছে। তো এই গুজব টুজব দিয়ে কাজ হইতো না। দিন শেষে মানুষ এখন মোবাইল চালা। চা শ্রমিকরা মধ্যে যুবকরা এমন পাগল, গেলে হুজুর আমি আপনার ফ্রেন্ড। যখন চা শ্রমিকের সনাতন ধর্মজন আমাকে ফ্রেন্ড বলে, তাকে বুকে টানে নিয়ে অনেক শান্তি পাই, কারণ আমি তো কখনো যাই নাই, সে আমার মনের অজান্তে ফ্রেন্ড হয়ে বসে আছে। এরাই হলো শ্রেষ্ঠ সন্তান, কথা কন ঠিক না বেটি? এরা এদের ধর্ম পালন করে, তাদের মধ্যে মানবতা আছে, আছে কিনা? অন্তত সনাতন ধর্মী যারা আছে মিছা কথা কয় না, এরা মানুষকে বিশ্বাস করে, এরা অবিশ্বাসী, বিশ্বাস ভাঙ্গে না। অথচ এই যে লোকটা যে কইলো মোমবাতি লেজ বন বেড়াতে যে আইছে, হে কিন্তু শুননি না, বুঝছো বুঝছো বুঝছো, এইরকম ভাবে মনে ধোঁকাবাজি করতেছে। তো এই জন্য বলছি মিথ্যাবাদীর পরাজয় হবে, কথা কন ঠিক না বেটি? সত্যের জয় হবে ইনশাআল্লাহ। তবে আপনারা সবার পাশে থাকবেন। আর এই যে রাস্তার কথা কইছেন, ওই আমার হুজুর হেলালি হুজুর গর্ব করে কইছে তো, হুজুরের সম্মান, হুজুরের ইজ্জত আর হুজুরের কথার মূল্য আছে না নাই? ইনশাআল্লাহ। ওই যে বললাম না যে আমি যে ব্রাহ্মণবাড়ি থেকে আসছি, অনেক মানুষকে হুজুর বাড়ির বন মেরা ইয়া নয় কিতা করবো, এখানে এসে এমন কিছু করিয়া দিয়া যাবো, আল্লাহ যদি লিখা রাখে আর কি, এমন কিছু করিয়া দিয়া যাবো যেন এরার মুখ দিয়ে বাইরে যে বাপরি বাপ কিতা ভাবছিলাম কিতা হইল রে, কথা কন ঠিক না বেটে? এই জন্য এমন কিছু করিয়া দিয়া যাবো। আমার কিন্তু আমার রাগ আছে শরীরে একটা, যা কই স্টেট কিন্তু কই, ঠিক আছে? আমি কাউকে ধোকা দেই না, মিথ্যা কথা বলি না, আসলে সত্যি কথা। যদি আল্লাহ আমাকে দয়া করে এমন কিছু রাখিয়া দিয়া যাবো, আমি চইলা গেলে ধরো নামাজের মুসল্লা বৈশা আমার মা বন্ধুরা আমার লাগে দোয়া করে, আল্লাহ কবুল করতো। আপনারা সহযোগিতা করতেন। আমার মা বোনরা, হ্যাঁ, এদিকে তো আমাদের রেজবিয়া দরবার শরীফের মুরিদ আছে না, অনেক দরবার, আমাদের বিশেষ করে আমাদের সিরাজগঞ্জ দরবার শরীফের মুরিদ আছে, মাইজবান্ডার দরবার মুরিদ আছে, ফুলতলি দরবার শরীফ আছে, বাংলাদেশের সব দরবারের মুরিদ আছে। আমি এসে নির্বাচন করতাম, তুমি এসে গজল লেগেছিলে। যাই হোক, আচ্ছা বুঝছি আমি, আপনারা তো আমার মাঠের মানুষ, মাঠের মানুষের সাথে চলতে চলতে তো মাটির মানুষ, কথা কন ঠিক নেই? তো ঠিক আছে, তো ইনশাল্লাহ আমার মা বোনদেরকে বলবো, মা আমি তাহিরি হুজুর, আমি যখন কবর ওয়াজ করি, আমি যখন মা বাপের ওয়াজ করি, আমি যখন কারবালার ওয়াজ করি, তখন আপনারা চোখের পানি ফেলায় কাঁদেন, আমিও কাঁদি, আপনারাও কাঁদেন। তা আমি একটা দাবি নিয়ে আসছি, অন্তত পক্ষে আপনারা এই সম্মানটা রক্ষা করবেন মোমবাতি মার্কায়, সকাল সকাল গিয়ে ভোট দিবেন এবং পরিবার থেকে যাওয়ার সময় একসাথে যাবেন, একসাথে আসবেন, সময়ও বাঁচবে, নিরাপদও থাকবে, কথা কোন ঠিক কিনা? আর এই এলাকায় যদি কেউ কোনো আধিপত্য সৃষ্টি করে, কোনো কাহিনী করে, ওই মোমবাতি করলে মামলা দিব, হামলা দিব, থ্রেট মারে, ইত্যা আল্লাহ বাসিলা আমার কাছে নোট দিয়েন, ইতার জবাব দেওয়ার লাগে আমি একলাই যথেষ্ট। এই নির্বাচন জনতার নির্বাচন, কথা বলতে ঠিক না? যারা এই জনতার আকাঙ্ক্ষা রুটম্যাপকে ধ্বংস করতে চাইবে, জনগণের সবাই মিলেই তার প্রতিবাদ করবে, কথা বলতে ঠিক না? ভয় পাবেন না ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আইসি নির্বাচনী প্রচারণায় একজনের ভিতরে সন্দেহ হইলো, ডাক দিলেন, আমার গাইতাম। আচ্ছা কোন যদি এটা যদি করেন তো লইল, এরপরে গায়ে প্রাণ দয়াল রে, আমি তো বাবা এমন প্রার্থী, আপনি মল্লা জানাজাটা ফরাইতারো, মিলাদ ফরতারো, দোয়ারও করতে পারো। হ্যাঁ পারতাম না ইনশাল্লাহ। হ্যাঁ খাট না, অনেক ধরনের অনেক না, অনেক কৌশল করতেছে। যাক, এই সমস্ত কৌশলের জবাব, এই কৌশলের জবাব আমি তাদের প্রত্যেকের ন্যায্য এমপি হইলে তাদের ন্যায্য অধিকার সবগুলোই পূরণ করা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, স্বাবলম্বী করার জন্য সবকিছু করা হবে, মা বন্ধুরা নিরাপদে থাকতো ইনশাল্লাহ। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।